আমরা মেয়েরা একটা ব্যাপার নিয়ে খুবই প্যারায় থাকি, সেটা হচ্ছে কোন বেলায় কি রান্না করব। স্পেশালি আমি তো ব্রেকফাস্ট নিয়ে ভীষণ প্যারা খাই। অন্য দুই বেলা তো ভাতই খায়, কিন্তু ব্রেকফাস্টে এক এক দিন এক একটা কি আইটেম তৈরি করা যায় সেটা একটা বিশাল চিন্তার বিষয়। সো আজকে ভাবলাম একটু আটার চাপটি বানিয়ে দিই। এটা বানাতে যেমন সোজা, খেতেও কিন্তু খুবই মজা। জাস্ট আটার মধ্যে লবণ, পেঁয়াজ, মরিচ দিয়ে একটু তেল দিয়ে ভেজে দিলেই কিন্তু হয়ে যায়। অবশ্যই চালের গুঁড়া অথবা মাসকালাই যে ডাল থাকে সেটার চাপটি তো অনেক বেশি মজা হয়, বাট এটাও কিন্তু খেতে ভীষণ মজা হয়। এরপরে আমি একটু নিজের জন্য নাস্তা বানাবো, তার আগে আজকে মুরগি রান্না করব, সেই মুরগিটা ভিজিয়ে ফেললাম। আমার নাস্তায় চাপটি ছিল না, বিকজ চাপটি সব শেষ হয়ে গেছিল। গতকালকের কিছু ফ্রোজেন রুটি ছিল, সো আমি ভাবলাম যে রুটি দিয়ে ডিম পুচি খেয়ে ফেলি আজকে। মাঝে মাঝে কিছু দিন যায় না, মনে হয় যে আজকে কোনো কিছু রান্নাই করব না। আজকে আমার তেমন একটা দিন ছিল, ইচ্ছাই করতেছিল না কোনো কিছু রান্না করতে, আর খুব বাইরে ঘুরতে যেতে মন চেতেছিল। কিন্তু আমার জামাইয়ের এখন কোনো সময়ই হয় না, সে আমাদেরকে নিয়ে কোথাও বাইরে ঘুরতে যায় না। কি করব, বাইরে তো আমি ঘুরতে যাব যেভাবেই হোক। আর ইদানিং বৃষ্টির জন্য ঘর কি গুছিয়ে রাখবো, সব সময় রাতের বেলা হঠাৎ করে বৃষ্টি আসে, আর এভাবে সব কাপড় এনে ড্রয়িং রুমে বিছিয়ে দেওয়া লাগে শুকানোর জন্য। ঘরের কাজ জলদি জলদি শেষ করে আমি চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। দেখলাম যে রান্না করব, লবণ শেষ, তাই আবার লবণটা রিফিল করে নিলাম। আর আমি এখন তো রান্না করি পুরো আমাদের স্টাইলে ঝাল ঝাল করে, কারণ আমার মেয়ে মিষ্টিও একদম পছন্দ করে না, একটু ঝাল তরকারি হলেই সে পছন্দ করে। সো মুরগিটা রান্না শেষ করে এখন রান্নাঘর পরিষ্কার করে ফেলবো। আর আমার কাছে মনে হয় যতক্ষণ না পর্যন্ত সিঙ্কটা এভাবে পরিষ্কার করা হয় ততক্ষণ পর্যন্ত আপনার রান্নাঘর পরিষ্কার না। আর আমি তো প্রতিবার রান্না করা অথবা বাসন মাজার পরে এভাবে সিঙ্ক পরিষ্কার করে ফেলি। আমার কি মনে হয় জানেন, মনে হয় আমার দিনের 24 ঘন্টায় 10 ঘন্টায় চলে যায় এ মেয়েকে খাওয়ানোর পিছনে। মানে কি যে প্যারা, একটা জিনিস সে নিজ থেকে তো খাই না। ইভেন আমি যখন লোকমা তুলে দিব, সে মুখে লোকমা নিয়ে 15-20 মিনিট এক লোকমা নিয়ে ঘুরতেই থাকে। দেখেন না, মুখে লোকমা নিয়ে খেলাধুলা করতেছে। আর এখানে আমি কি করব, আমি ফ্লোরে শুয়ে আছি হাতে একটা লোকমা নিয়ে। মানে আমাদের মায়েদের জীবন। ওকে খাওয়া দাওয়া শেষ করাতে করাতে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা একটু বাইরে যাব। ওর বাপ যাবেন আমাদের সাথে, সে ভীষণ ব্যস্ত। সো এখন তো ওর বাপ না গেলেও আমি আর আওয়াইশা মিলেই বাইরে ঘুরতে চলে যাই, এবং আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আওয়াইশার সাথে ঘুরতে। কিন্তু আজকে ওর বাবাকে আসলে অনেক মিস করতেছিলাম, অনেক বেশি। তো আজকে আমরা একটু বাইরে যাব উত্তরার দিকে, আমরা ওইখানেই সবসময় যাই। আর আমাদের মেনলি যাওয়া হয় একটু শপিং করতে। আর আমার শপিং মানেই তো আমার ঘর সংসারের জন্য টুকটাক জিনিস কেনা, যেটার জন্য আমি সবসময় শপ নিয়ে যাই। সো যাওয়ার পরে এই তো হুইল পাউডার, লাইজল, গুড নাইট, রিফিল, হাবিজাবি যা যা লাগে কিনতেছিলাম। এরপর আওয়াইশ আমাকে টান দিয়ে নিয়ে গেছে এই খেলনার জায়গাগুলোতে। বাট স্বপ্ন থেকে খেলনা কেনা মানে এটা পুরাই একটা বোকামি। একটা 10 টাকার খেলনা ওরা একদম 200 টাকা চেয়ে বসবে, এত বাজে অবস্থা। বাচ্চা যা চাবে তাই দেয়া যাবে না। খেলনা তো আমি কিনে দেই নেই, কিন্তু ওর জন্য একটা জুতো কিনবো। এমনিও জুতো লাগবে, কারণ বাচ্চাদের এই বয়সে তো জানিনি যে জুতা কয়েকদিন পর পরই ছোট হয়ে যায়, এবং আওয়াইশ আরও একটা খোলামেলা টাইপের না জুতা দরকার, এই টাইপের জুতো ওর নাই। সো ভাবলাম এরকম একটা জুতা কিনে, এবং এর জন্য এসেছিলাম বেতে। আর আওয়াইশার জন্য কোনো কিছু কিনতে নিলে আমি ওর বাবাকে অবশ্যই ফোন দিব, ভিডিও কলে দেখাচ্ছিলাম যে জুতাটা কেমন। তোর বাবাও খুবই পছন্দ করছে, এবং প্রাইসটাও রিজনেবল ছিল, মাত্র 490 টাকা ছিল, এবং আওয়াইশাও এত পছন্দ করছে। সো আমার মেয়েকে খেলনা না কিনে দিল, একটা জুতো তো আমি কিনে দিলাম। দেন ওর ডাইপার টাইপার কিনে এখন আমরা বাসায় চলে যাব। সো এটাই ছিল আজকের ভিডিও। বলেছি না যে আজকে আমি কোনো রান্না বান্না করবো না, যাওয়ার পথে বাপ বেটির জন্য ডিনারও কিনে নিয়ে গেছি। সো সবার কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।